আর অমনি বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে মনের আনন্দে গোকুল বৃন্দাবনে যাচ্ছেন। গোকুল বৃন্দাবনে যাচ্ছেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন গোকুল বৃন্দাবনে বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছে। নটবরে নাগরে নন্দা ভজরে মন গোবিন্দা, নটবরে নাগরে নন্দা। মায়েরা একটু উলুধ্বনি হবে, হরি বল। সেই একটা জায়গায় থমকে গেলেন, দেখলেন যমুনা উত্তাল তরঙ্গে বইছে। এই যমুনাটা পার হব কি করে? বসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করে পার হব। আর অমনি ভগবান মাথার উপরে, ভগবান যার মাথার উপরে তিনি বলছে আমি যমুনা কি করে পার হব। অমনি ভগবান মা যোগমায়াকে ডাকলেন, আর যোগমায়া একটা শ্রীগালিনী সাজলেন। শ্রীগালিনী সেজে বসুদেবকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীগালটা আগে আগে যাচ্ছে, বসুদেব পেছনে পেছনে যাচ্ছে। অর্থাৎ শ্রীগাল বুঝিয়ে দিচ্ছে যে আমি একটা সামান্য ছোট্ট শ্রীগাল, যদি এই যমুনাটা পার হতে পারি তাহলে তুমি পারবে না কেন। শ্রীগাল যখন পেরিয়ে যাচ্ছে তখন বসুদেব ও তার পেছনে পেছনে এসে এইবার এপার থেকে ওপারে চলে এলেন। এসেই মা যশোদার কোলের কাছে ছেলেটাকে রেখে দিয়ে আর কন্যা সন্তানকে মাথায় করে নিয়ে এলেন কে? রাধে রাধে নিয়ে এলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। কন্যা সন্তানকে নিয়ে এলেন কারাগারে। আবার দরজাগুলো বন্ধ হয়ে গেল, আবার প্রহরী জেগে গেল, আবার শেকলটা গায়ে লেগে গেল, আবার পাথরটা পিঠের উপরে চেপে গেল। আর বাচ্চা মেয়েটা যখন ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন,